শোনার পরে যদি দিলের মধ্যে গেঁথে নিতে পারেন বেরাদার ইসলাম 100টা কথা বললাম, তার ভিতরে যদি 10টা কথার প্রতি আমল করতে পারেন তো আপনার জিন্দেগিটাও কামিয়াবি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বেশক হক হ্যায়। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যে উঠা উঠি করবেন না, ধৈর্য সহকারে। এই মেহফিলটা কি কালকে হবে গো? কালকে হবে? হবে না। আজ হয়েছে, কালকে হবে না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা এখনো আসেননি দয়া করে মেহেরবানি করে আপনারা আসে বসুন। মা বোনেদের উদ্দেশ্যে বলবো, আপনারা হয় সামনের দিকে চেপে আসেন, না হলে আসার জায়গা করে দেন। আপনারা যদি সামনের দিকে চেপে আসেন ভালো হবে, তাহলে পিছন দিকের মা বোনেরা দাঁড়িয়ে আছে, দেখতে খারাপ লাগছে। একটু মহব্বতে, ইস মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নবীর প্রতি দরুদ পড়ুন। আগে বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। সুবহানাল্লাহ, বেশক একটু জোরে বলুন না গো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি হাতটা উঠালে টাকা চাইছি এটা ভাববেন না, খালি একটু সুবহানাল্লাহ চাচ্ছি, বলতে পারবেন তো? আর নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। হায় হায় প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। হায় হায় প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। আল্লাহ বানাইলেন আসমানে জমিন, আরো বানালেন রাতর আরো দিন। আল্লাহ বানাইলেন আসমানে জমিন, আরো বানালেন রাতর আরো দিন। অবশেষে বানাই আদম প্রেমের কারণে, অবশেষে বানাই আদম প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। হায় হায় প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। হায় হায় প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। নূর নবী বানাইছে আল্লাহ ও প্রেমের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। হায় হায় প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম পেরেতে। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম পেরেতে। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। হায় হায় প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার সনে। হায় হায় প্রেমের ডোরি বান্দরে
মদিনার শানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাষা বুঝতে পারছেন তো? সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, গুণভাজন সে মহান রব্বুল ইজ্জতের জন্য নিবেদিত, যিনি এক ওয়াতিত ওয়াহদাহুল শরীক, যিনার কোনো শরীক নাই, যিনি কুল শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক তাআলা বড় ভালোবেসে, বড় ইহসান করে আপনাকে আমাকে মুমিনের ঘরে পাঠিয়েছেন। সে আল্লাহ তাবারাক তাআলার দিল খুলে, দিলকে উজাড় করে দিয়ে, নিংড়ে দিয়ে, ইসলামের পরিচয় দিয়ে আসুন বেরাদার শুকরিয়া আদায় করি। সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আপনার নবী, আমার নবী, তত সারা বিশ্বের নবী, নবীদের নবী, নবীদের সরদার মা আমেনার লাল মুরুদুলাল আহমদ মুক্তার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম অবতীর্ণ হোক, অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ। আপনারা বাবা, আমি আজ আপনাদের কাছে নতুন, আর আপনারা আমার কাছে নতুন, তাই না? বলতে গিয়ে ভাষাগতই যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি মা বোনদের উদ্দেশ্যে বারবার তো বলা সম্ভব নয়, একটা বার বলবো যে আপনারা হই হামলা করবেন না, কারণ এটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মা বোনেরা একটু সামনের দিকে আসলে খুব ভালো হতো। মা আমার, আমি হাত জোড় করে বলছি, আসেন না গো, ওঠেন না গো। জননী আমার, গিয়ে বলতে হবে কি, আসেন না মা আমার। কারণ এটা এমন একটা জায়গা, যেই জায়গার ব্যাপারে ডাইরেক্ট আমার, আসেন না মা আমার, ও জননী আসেন না, আসেন না, আসেন না মা আমার, সামনের দিকে আসেন না, একটু করে চেপে আসেন না মা আমার, সোনা আমার। এই তো কত সুন্দর। হ্যাঁ আসেন ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে বসুন, কারণ একটা জায়গা সাজাতে বাবা কিছুক্ষণ সময়ের প্রয়োজন আছে, তাই না বলেন? হ্যাঁ চলে আসেন, হ্যাঁ উঠে আসেন মা বোন। ও খালা আয় না, হে তাড়াতাড়ি আসো মা, আসো মা, একটু তাড়াতাড়ি আসো না মা। জননী আমার, সবাই একটু করে ওঠেন মা আমার বেরাদার ইসলাম। তো এই জায়গাটার ব্যাপারে দুনিয়ার কোন মৌলবি, দুনিয়ার কোন মুন্সি, দুনিয়ার কোন পীর কেউ বলেনি। এই যারা দাঁড়িয়ে আছে আপনারা একটু আসেন না, তাহলে আমারও বক্তা বলতে ভালো লাগে, কারণ আমাকে নালে বলবে বারবার, ও ভাই আসেন না ভাই, একটা ঘন্টা আমাকে সময় দেন না, আপনাদের ভাই মনে করে। আর একটা কথা শুনে রাখুন, এদিকে আলিম, একটা হাক্কানি আলিমের চেহারা দেখা মানে নবী মুস্তাফার চেহারা দেখা। সুবহানাল্লাহ। বেশক একটা হাক্কানি আলিমকে বাড়িতে বসা মানে নবী মুস্তাফার কদম আপনার বাড়িতে পড়া। বলুন সুবহানাল্লাহ। বেশক। তো যেটা বলতে চেয়েছিলাম, এই জায়গার ব্যাপারে ডাইরেক্ট আমার আল্লাহ রেফারেন্স দিয়েছে, এটা হলো রিয়াজুল জান্নাত। বেশক হক হ্যায়, এটা হলো রিয়াজুল জান্নাত। আর এই জান্নাতের বাগানে খোদা না খাস্তায় কারো যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তার দেহটাকে বিনা হিসাবে জান্নাতের বাগানে নিয়ে গিয়ে রাখবে। হক হ্যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। আজ মুসলমান আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, গাভীর দুধ বের হয় না? আচ্ছা বলেন, দুধ যদি খাওয়া হয় সেটা উপকার কি ক্ষতি? ক্ষতি, উপকার। মানুষ কোথায় পৌঁছে, আপনাদের দিকের লোক ভালো আমি জানি, কিন্তু আমাদের দিকের লোক শুনুন, গাভীর দুধ বিক্রি, যদি গাভীর দুধ খাওয়া যায় তো শরীরের উপকার হয়। দোপাইয়া মুসলমান ওই গাভীর দুধ বিক্রি করে মদ কিনে খাচ্ছে।
जी हाँ बिल्कुल ওই মদ ওই গাভীর দুধ বিক্রি করে মদ কিনে খাচ্ছে মুসলমান। जी हाँ हक है আজ রাস্তায় ঘুরতেছে, কালকে কি বাজারে যেতে পারবেন না? কিন্তু একটা ঘন্টা এসে জান্নাতের বাগানে যদি বসতে পারেন, আপনার দিকে আপনার খানদানটাও কবর থেকে তাকিয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह बेशक আপনার বাবাটাও আপনার দিকে তাকিয়ে আছে। মুসলমান বাপজি ভাইরা, আজ আপনি বসে আছেন, এমনও কোন একটা ছেলে দাঁড়িয়ে আছে রাস্তার ঘাটে, তার বাবা চলে গিয়েছে, ওই বাবা কবর থেকে বলবে, আব্দুর রহমান তোমার পায়ে কি শক্তি নাই? আজ কত ছেলেরা আজকে বসে আছে, তারা বাবার জন্য দোয়া করতেছে, আর তোমাকে আমি এমন একটা সন্তান রেখে এসেছি, আজ আমার গ্রামে, তোমার গ্রামে জান্নাতের বাগান সাজানো হয়েছে, সেই জান্নাতের বাগানে তারা বসে দোয়া করতে চাওলে খানদানের জন্য, আর বেটা তুমি চায়ের দোকানে বসে আড্ডা মারতেছো। हक है बेशक মুসলমান বাপজি ভাইরা, এই জন্য বলার উদ্দেশ্য হলো, যখন গ্রামে জালসা মিলাদ হবে, যদি যাওয়ার হয়, যদি আসেন, বাজার ঘাটে না থেকে, বাড়িতে না থেকে, ধৈর্য সহকারে 2 ঘন্টা বসে থাকলে কি মরে যাবেন? মরবেন না। আর এমন একটা জায়গা যতক্ষণ ধরে বসেই থাকবেন, আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হতেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह बेशक মাদ্রাসাকে লক্ষ্য করে জালসা মানিয়েছেন, এটাই তো? মাদ্রাসাকে লক্ষ্য করে জালসা মানিয়েছেন। মাদ্রাসা আর মসজিদ, দুটোর মধ্যে তফাৎ কি? আল্লাহর ঘর মসজিদ, আর নবী মুস্তাফার ঘর মাদ্রাসা। তো আল্লাহর ঘর মসজিদ বলেন হাফিজ সাহেব, আল্লাহর ঘর মসজিদ বলে, তুমি যদি ওযু না বানাতে পারো তাহলে তুমি আমার ঘরে আসিও না। आशिया हक है যদি তুমি সূরা ফাতিহা না পড়তে পারো, তুমি আমার ঘরে আসিও না। যদি তোমার ভিতর আত্তাহিয়াত না থাকে, আগে আত্তাহিয়াত কমপ্লিট করো, দরুদ শরীফ কমপ্লিট করো, নামাজের নিয়ত কমপ্লিট করো, উঠা বসাকে কমপ্লিট করো, তারপরে তুমি আমার ঘরে আসো, বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह बेशक हक है আর মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা বলে, তুমি আত্তাহিয়াত জানো না, আমার ঘরে আসো, তোমাকে আত্তাহিয়াত শিখিয়ে দেব। हक है সূরা ফাতিহা জানো না, তুমি আমার ঘরে আসো, আমি তোমাকে সূরা ফাতিহা শিখিয়ে দেব। हक है তুমি ওযু করতে পারো না, তুমি আমার ঘরে আসো, আমি তোমাকে ওযু শিখিয়ে দেব। তুমি নামাজ পড়তে পারো না, তুমি আমার ঘরে আসো, আমি তোমাকে নামাজি বানিয়ে দেব। তুমি হালাল চিনতে পারো না, আমার ঘরে আসো, তোমাকে হালাল চিনার রাস্তা দেখিয়ে দেব। আয় নবীর ঘর মাদ্রাসা বলে, তুমি পাক পবিত্র হতে চাও, আরে আমার ঘরে আসো, আমি তোমাকে নবীর ঘর বললাম, আমি তোমাকে পাক পবিত্র করে পাঠিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। नारे तकबीर दोनों हाथों को फिजा में लहरा के नारे का जवाब दे बुलंद आवाज में नारे तकबीर नारे रिसालत नारे रिसालत हजरत अल्लामा मौलाना जाकिरुल इस्लाम साहब किबला नारे तकबीर नारे रिसालत তো এটা হলো নবীর ঘর মাদ্রাসা, বলুন सुभान সুবহানাল্লাহ। अल्लाह बेशक আর মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসায় যেই সমস্ত তালিব ইলমরা পড়াশোনা করে, আজ আমাদের সমাজে দেখা যায়, ইনশাআল্লাহ উঠাউটি করবেন না, বসে থাকেন। জীবনী কাকে বলে? কত গজল শুনবেন, আমি নিজে কত গজল জানি আমি নিজেও জানি না, কিন্তু সময় লাগবে তো। হট করে জীবনীতে ঢুকবো, আপনারা কালকে বলবেন কোন যে বক্তা এসেছিল, কানা বক্তা। শুনুন, এক একটা মাদ্রাসার তালিব ইলম আজ আমরা বাংলা পড়ার জন্য বেরাদার বহরমপুরে রাখতেছি ছেলে মেয়েদেরকে, কলকাতা রাখতেছি, বিভিন্ন জায়গায় রাখতেছি, কিন্তু মাদ্রাসাতে কোন বাচ্চাটা আছে, 3টা বাচ্চার মধ্যে যেটা বেশি বদমাইশ তাকে মাদ্রাসা দেওয়া হয়েছে। जी बेशक যার মাথার ব্রেন একটু কম তাকে মাদ্রাসায় দেওয়া হয়েছে। শুনে রাখুন বেরাদার ইসলাম, একটা মাদ্রাসার তালিব ইলম যখন মাদ্রাসা থেকে বেরিয়ে রাস্তাতে চলাফেরা করে, ওই সময়তে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলার দরবারে গিয়ে আরজু করে, আল্লাহ ওই যে দেখেন নবীর মেহমানেরা বেরিয়েছে, আপনি আমাকে একটু অর্ডার দিয়ে দেন, আমার পাখনা দুটো আমি রাস্তাতে বিছিয়ে দিব, তারা আমার পাখনার উপর পা দিয়ে হেঁটে যাবে। हक है बेशक सुभान अल्लाह ওগো রব্বুল আলামিন, দেখো তারা বাড়ি থেকে আজকে তোমার নবীর ঘর মাদ্রাসায় আসতেছে, আল্লাহ একটা বার অর্ডার দিয়ে দাও, আল্লাহ একটা বার হুকুম দিয়ে দাও,
আজকে আমি আমার দুটো পাখনাকে বিছিয়ে দিব, তারা আমার পাখনার উপর পা দিয়ে হেঁটে যাবে, আমি নিজেকে ধন্য মনে করব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, হক হ্যায়, কে সুবহানাল্লাহ। বলেছে? হযরত জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এবং সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? আপনার একটা ছেলের পিছনে লাখ লাখ টাকা খরচা হয়ে যায়, হয় না বলেন? লাখ লাখ টাকা খরচা করার পরে মাস্টার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, এবার কি হলো? ওই ছেলে আর চাকরি পাওয়ার পরে আপনাকে গ্রামের বাড়িতে ঝুপড়ি বাড়িটাতে রেখে কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিয়ে আসেন। জি বিলকুল সহি আছে বাত। না বলেন? আছে না বলেন? আর মাদ্রাসার একটা শিক্ষক বা একটা হাফিজ বা একটা মৌলভী ৫,০০০ টাকার বেতন, তবুও নিজের বাবা মাকে নিয়ে আঁকড়িয়ে ধরে আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বেশক। আর বলা হয়েছে কোন একটা হাক্কানি আলিম যদি নিজের বাবার জানাজা করে দেয়, ওই আলিমের ওসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জত বেরাদার ইসলাম ওই বাবার জিন্দেগির গুনাহ মিটিয়ে দেবে। হক হ্যায়, সুবহানাল্লাহ, বেশক। হযরতে মূসা নবীর জামানায়, হযরতে মূসা পয়গম্বরের জামানায় আপনাদেরকে এই জন্য বুঝাতে চাচ্ছি যে এখনো যারা মা বোনেরা যারা এখনো বাচ্চা দেননি, এখনো সময় আছে, বাচ্চাটাকে দিয়ে দেন, মাদ্রাসাতে পড়াশোনা করান। হযরতে মূসা পয়গম্বরের জামানায় হযরতে মূসা নবী একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন, তো দেখছেন একটা কবরে আগুন জ্বলতেছে দাউ দাউ করে। হযরতে মূসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, আল্লাহ এমন কোন কাজ করেছে যে তার কবরে এইভাবে আগুন জ্বলতেছে? হযরতে মূসা পয়গম্বর এই দৃশ্য দেখার পরে চলে গেলেন। এদিকে হযরতে মূসা চলে গেলেন। এবার কয়েকদিন পরে আবার হযরতে মূসা নবী ওই কবরস্থানটা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন, যে যাই তো দেখি তো কবরটা কি ওরকমই জ্বলছে। হযরতে মূসা নবী আসতেছেন, তো দেখছেন যে ওই যেই কবরটাতে আগুন জ্বলতেছিল ওই কবরে জান্নাতি ফারিস্তারা হাওয়া করতেছে। সুবহানাল্লাহ, বেশক, হক হ্যায়। জান্নাতি ফারিস্তারা কি করছে? হাওয়া করতেছে। হযরতে মূসা পয়গম্বর অবাক হয়ে গেলেন। মুসলমান বামছে ভাইরা ও আমার মা বোনেরা গো, হযরতে মূসা নবী আল্লাহ তাবারক তাআলার দরবারে দুটো হাত তুলে দোয়া করে, বলে ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজ থেকে কয়েকদিন আগে দেখলাম তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। ওগো রব্বুল আলামিন, আজকে আবার দেখতেছে তার কবরে জান্নাতি ফেরেশতারা যেন হাওয়া করতেছে। ওগো আল্লাহ গো, এর মানে কিছুই বুঝতে পারলাম না গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, কিসের জন্য তার কবরের আগুন বন্ধ হয়ে গেল? আমার আল্লাহ বলে, মূসা রে, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি কি জানতে চাচ্ছ? বলে আল্লাহ, আমি একটু জানতে চাই। আমার আল্লাহ বলে, মূসা রে, যার কবরে আগুন জ্বলতেছিল রে মূসা, আমি আল্লাহ এই জন্য তার কবরে আগুন জ্বলাচ্ছিলাম। এই লোকটা দুনিয়ার জমিনে এক ওয়াক্ত নামাজ আদা করেনি। ওরে মূসা রে, এই দুনিয়ার জমিনে এই লোকটা কোনোদিন ভালো কথা বলেনি, দান খয়রাত করেনি। আমি আল্লাহ যার কারণে তার কবরে আমি আযাব দিচ্ছিলাম। কিন্তু মূসা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ এই জন্য তার কবরে জান্নাতে ফেরেশতাদেরকে পাঠিয়েছি। হযরতে মূসা নবী বলে, আল্লাহ কিসের জন্য? একটা বারের জন্য বলো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, ওরে মূসা শুনে নাও, শুনে নাও, এই লোকটা যখন মারা যায় তার একটা ছোট ছেলে ছিল রে মূসা। ওরে মূসা রে, এই লোকটা যখন মারা গেল, ও তার আম্মা জান
শয়তান তার বাচ্চাকে নিয়ে গিয়ে মাদ্রাসায় ভর্তি করেছিল রে মুসা। ওরে মুসা রে, ও মাদ্রাসায় যখন ভর্তি হয়ে গেল, ও যখন মাদ্রাসার শিক্ষকেরা তাকে পড়াতে আরম্ভ করলো, ওরে মুসা রে, একদিনে ফজরের টাইমে আমার দরবারে দুটো গা তুলে দোয়া করেছিল, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবীর ঘরের মেহমান আছি আমি আল্লাহ, ওগো আল্লাহ দয়া করে মেঘের পানি করে আপনি আমার বাবার কবরের আযাব গুলো মাফ করে দেবেন। ওরে মুসা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমার দরবারে যা দোয়া করেছিল, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়াকে কারেন্টের মতন কবুল করে নিয়েছিলাম। আর যার কারণে আমি তার বাবার কবরের আযাব গুলো বন্ধ করে দিলাম। तकबीर। दोनों हाथों को फिजाओं में लहरा के बोले, क्या बोले? नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मदरसा रज़ाकिया मिसबाहुल उलूम, मदरसा रज़ाकिया मिसबाहुल उलूम। नारे तकबीर। नबीर देशे चलो ना জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের ছবি, তো জাগানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিবানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা তোমার কাবা করে নিয়মতের মেহমান করে, এ খোদা তোমার কাবা করে নিয়মতের মেহমান করে, কত হাজিরা সব তগব করে, কত হাজিরা সব তগব করে, মোদের যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝা গেল যে একটা মাদ্রাসার তালিবে ইলমের মর্যাদা মারতাবা কত আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক না বলেন? আজ একটা মাদ্রাসার তালিবে ইলমকে বাড়িতে খাওয়াবেন, অনেক মানুষ আছে বলে হে নিতে পারবো না, ভেজাল আছে, বলে না? কিন্তু একটা মাদ্রাসার তালিবে ইলম আপনার বাড়িতে খাবার খেয়ে যদি আলিমে দিন হতে পারে, তো মুসলমান বাপজি ভাইয়েরা, সোনা মানিকেরা, কাল হাসরের ময়দানে এই একটা বাচ্চাকে খিলার কারণে আল্লাহ তাবারক তাআলা ওই হাক্কানি আলিমের ওসিলা করে আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি ওই নবীর দিবানা, যেই নবী দুনিয়ার জমিনে না আসলে না আপনি হতেন না আমি হতাম। আজ দয়ার নবী মুস্তাফাকে আল্লাহ তাবারক তাআলা যদি না পাঠাতো, তাহলে আমার আল্লাহ বলে হাবিব, আমি যদি তোমাকে না পাঠাতাম, আমি আল্লাহ আমার নামটাও পরিচয় করতাম না, গোপনে রেখে দিতাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোপনে রেখে দিতাম। আর
আমরা হচ্ছি ওই নবীর উম্মত কি বাবা তাই না আমরা ওই নবীর উম্মত আছি কিন্তু আমাদের প্রতি বহুত রকমের ভেজাল হয়ে গিয়ে এই বাবু চুপ করো আমাদের মধ্যে বহুত রকমের ভেজাল হয়ে গিয়েছে আজ মুসলমান ভাবা যায় মুসলমানের বলাতে ভেজাল মুসলমানের খাওয়াতে ভেজাল মুসলমানের চলাতে ভেজাল আজ মুসলমান যদি এক নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে থাকতো তাহলে মুসলমানের গায়ের একটা লোম পর্যন্ত কেউ বেঁকা করে দেখাতে পারতো না বলুন সুবহানাল্লাহ কিন্তু আজ আপনাদের আমার বিপদ আমাদেরই কারণেই হচ্ছে আজ আমাদের জবান ঠিক নাই আজ আমাদের বলা ঠিক নাই আজ আমাদের কথা ঠিক নাই এই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আবু বকর সিদ্দিককে বলেছিলেন শুনুন আজ নবীর প্রতি নবীর শানে গজল গাই বলে অনেক লোক আমাদেরকে বেদাতি বলে না নবীর প্রতি সালাতু সালাম পড়ি অনেক লোক আমাদেরকে দেখে ধিক্কার করে না কিন্তু এটাতে কখনো ঘাবড়াবেন না কোনো টেনশন করবেন না কারণ এটা নবীর জামানাও ছিল এটা নবীর জামানাও ছিল মক্কার জমিনে যখন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ছিলেন তো মক্কার কিছু দুষ্কৃতীরা দয়ার নবী মুস্তাফার প্রতি অত্যাচার বাড়িয়ে দিলেন মুসলমান ওই সময়তে একদিন হযরতে আবু বকর সিদ্দিককে ডেকে আমার দয়ার নবী মুস্তাফা বলছে হে আবু বকর হয়তো মক্কায় আর থাকা যাবে না মক্কা ছেড়ে আমাদেরকে মদিনায় চলে যেতে হবে সুবহানাল্লাহ এই কথাটা বললেন হযরত আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ কবে যাবেন নবী মুস্তাফা এই কথাটা বললেন না শুধু একটাই কথা বললেন আবু বকর তৈরি থাকিও আমি রাসূলুল্লাহ যাব সেই দিন আমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে নেব সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম হযরত আবু বকর সিদ্দিক রাওয়ায়াতের মধ্যে 40 দিন পরে রাসূলুল্লাহ রাত্রি গভীর রাত্রি গিয়ে আবু বকর সিদ্দিকের দরজাতে ঠোকা দিয়েছেন আবু বকর সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক দরজা খুলিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়ার নবী মুস্তাফা বলছেন হে আবু বকর আমি আজকে আসব এটা কি তুমি আগে থেকেই জানতে আমি যে আজকে তোমার দরজার সামনে এসে দাঁড়াবো এটা কি তুমি আগে থেকেই জানতে হযরতে আবু বকর সিদ্দিক বলে না বলে আমি একটা বার তোমাকে শুধু তোমার কড়াতে টোকা দিয়েছি দরজাতে তাতে তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলিয়ে দিলে কিভাবে হযরতে আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে 40 দিন আগে বলেছিলেন আবু বকর আমরা মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করব আমি আবু বকর সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত বিছানায় একদিন রাত্রি বেলা পিঠ লাগাইনি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের আকীদা কি ছিল আর আজ আমাদের আকীদা যদি নবীর ঘর মাদ্রাসার জন্য কোন মাদ্রাসার কোন মৌলভী আপনার পাশে গিয়ে দাঁড়ায় আপনার আমাদের মুখগুলো কালো হয়ে যায় হয় না বলেন আরে নবী মুস্তাফার ঘরকে মহব্বত করবেন নবী মুস্তাফার ঘরকে ভালোবাসবেন আপনাকে আল্লাহ ভালোবাসবে আর আমার নবী মুস্তাফা বলেছেন আমার একটা সুন্নাত যারা আদা করতে পারবে আমি রাসূলুল্লাহ কাল হাসরের ময়দানে তাকে নিয়ে জান্নাতে যাব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সোনামানিকেরা হযরত আবু বকর সিদ্দিক দরজা খুলিয়ে দিলেন অত্যাচার দেখেন তবুও তারা কোনোদিন ঘাবড়ায়নি আজ আপনাদের কাছে আমি যদি 500 টাকা চাই আপনারা উঠাউঠি শুরু করে দিবেন আছে না মানুষ কিন্তু দেখেন তাদের আকীদা দয়ার নবী মায়ার নবী দো জাহানের নবী আমার বলতে আরম্ভ করলো আবু বকর আমি আজকে তোমার দরজার সামনে আসব এটা কি তুমি আগে থেকে জানতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এটা জানতাম না গো নবী কিন্তু আপনি আমাকে 40 দিন আগে বলেছিলেন আবু বকর শুনে নাও আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করব ইয়া রাসূল
রাসূলুল্লাহ নবী গো, সেই দিন থেকে আমি একদিন হয়ে গেল, 40 দিন হয়ে গেল, আমি রাত্রি বেলাতে বিছানায় পিঠ লাগাইনি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে কি আপনি মক্কা থেকে চলে যাবেন? আমার দয়ার নবী বলে, আবু বকর রে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও আবু বকর, তাড়াতাড়ি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই রাত্রি বেলাতে আমরা মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হব। ও মুসলমান, ও আমার মা বোনেরা, সোনা মানিকেরা, দেখেন তারা কত না কষ্ট করেছে, কত না দুঃখ করেছে বাবা। আমার দয়ার নবী, মায়ার নবী আমার হযরতে আবু বকরকে নিয়ে যেন বাবা চলতে আরম্ভ করলো। এক পা দু পা করে চলছে, যেতে যেতে হযরতে আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আপনি আমার কাঁধেতে উঠে যান গো নবী। কারণ হলো কাল সকাল বেলা ইজিতের লোকেরা এই রাস্তাতে এসে আপনার পায়ের ধাপগুলোকে তারা ফলো করবে, তারা এই রাস্তা ধরে আসবে, তারা আপনার পায়ের, আপনার কদমের ধাপগুলোকে দেখে দেখে গিয়ে আপনাকে ফলো করে নেবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধেতে উঠিয়ে যান, আপনাকে নিয়ে যাব। হযরতে আবু বকর সিদ্দিকের কাঁধের মধ্যে দয়ার নবী মুস্তাফা চেপে গেল। এমন তো সময়ে যাচ্ছেন, যেতে যেতে বাবা সূর্য যেন উঠে গেল, সকাল হবে। এমন তো সময় দয়ার নবী আমার বলতে আরম্ভ করলো, বলে আবু বকর রে, আর আগে বাড়ানো যাবে না রে আবু বকর, কারণ দেখো এখনই সকাল হয়ে যাবে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, তাহলে কোথায় থাকবো গো নবী? আমার নবী বলে, আবু বকর রে, এই যে একটা গর্ত দেখা যাচ্ছে আবু বকর, এই গর্তের ভিতরে আমরা যেন ভরে যাব। আবু বকর, এই গর্তের ভিতরে ঢুকে যাও, আবার রাত হয়ে যাবে, সারা দিন গর্তের ভিতরে আরাম করে নিব, আবার যখন রাত হয়ে যাবে তারপরে আবার আমরা চলতে আরম্ভ করব। আল্লাহু আকবার। আজ চিন্তা করেছেন ও আমার মা বোনেরা, বাপজি ভাইরা, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আচ্ছা বলেন, আল্লাহ কারো রিজিক বন্ধ করেছে গো? কারো রিজিক বন্ধ করেছে? বুঝতে পারছেন আমার কথাগুলো? হাত উঠিয়ে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন হাত উঠিয়ে, নারে তাকবীর, সুবহানাল্লাহ। কে मुझको तैबा नगर का पता मिल गया, मुझको तैबा नगर का पता मिल गया, कि मुझको तैबा नगर का पता मिल गया, जब बरेली का है मदरसा मिल गया। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে বলুন না গো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাস সুবহানাল্লাহ। একটা বার সুবহানাল্লাহ পড়বেন তো আল্লাহ 10 নেকি দান করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে রাত জেগে বসে আছেন, কত সুন্দর ভাবে আপনারা বসে আছেন, মাশাআল্লাহ। আমার মা বোনেরা বসে আছেন। তো কথা হচ্ছে, আল্লাহ কি কারো রিজিক বন্ধ করেছে বাবা? না, রিজিক কাউরও বন্ধ করিনি। আজ একটা দেখেন মদখোর যেইভাবে চলছে, একটা নামাজি ওইভাবে চলছে, একটা হাফেজ সাহেব ওইভাবে চলছে। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ কারো রিজিক বন্ধ করেনি এবং কিয়ামত পর্যন্ত করবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার প্রতি কোনো
জুলুম নাই, আপনার প্রতি কোনো কষ্ট নাই, আপনাদের প্রতি আমাদের প্রতি কোনো বেরাদার দুঃখ নাই, কিন্তু তারা কষ্ট করে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে তারা শহীদ হয়ে তারা নিজের জীবনকে দিয়ে প্রমাণ করে দিয়ে গিয়েছে যে আমাদের জীবন চলে যাবে চলে যাক, আমাদের মাল চলে যাবে চলে যাক, আমাদের ধন চলে যাবে চলে যাক, তবু আমরা নবীর শান, নবীর মান, নবীর মর্যাদাকে আমরা মিটাতে দেইনি এবং কি দিব না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা দেইনি এবং কি দিব না। কিন্তু আজ দেখেন বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, বিভিন্ন রকমের বেরাদার বিজনেস করতেছি, কিন্তু আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা রাসূলকে ভুলে গিয়েছি। ও মুসলমান, ও মা বোনেরা, সোনা মানিকেরা, এখনো সময় আছে, তওবা করুন, এখনো সময় আছে। আল্লাহর ঘরে মসজিদে আসুন, নামাজ যদি না পড়তে পারেন নবীর ঘর মাদ্রাসাতে আসুন, যদি রোজা না রাখতে কি বলে আপনার যদি সূরা ফাতিহা ঠিক না হয় নবীর ঘর মাদ্রাসা এসে শিক্ষা অর্জন করুন, কারণ শিক্ষা অর্জনের জন্য যদি চীন দেশে চলে যেতে হয় তাহলে তোমরা চলে যাও, তবুও তোমরা শিক্ষা অর্জন করো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিককে বলতেছেন, হে আবু বকর, আজকে রাতটা, আজকে দিনটা আমরা এই গর্তের ভিতরে থেকে যাই, আবার যখন সন্ধ্যা হবে, আবার যখন রাত লেগে যাবে, তখন আমরা গর্ত থেকে বেরিয়ে আবার চলতে আরম্ভ করব। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক সামনের দিকে যাচ্ছেন, নবী মুস্তাফা বেরাদার ইসলাম, কারণ হলো হযরতে আবু বকর সিদ্দিক এই জন্য যাচ্ছেন যে যদি কোনো সাপ পোকা থাকে আমাকে আগে কামড় দিবে, কারণ নবীজির নবী মুস্তাফাকে আমি এই জন্য আগে বাড়াবো না, নবী মুস্তাফাকে এই জন্য আগে দিব না। দয়ার নবী মুস্তাফা চলছেন হযরতে আবু বকরকে নিয়ে। দয়ার নবী মুস্তাফা গর্তের ভিতরে বেরাদার ঢুকে গেল। এমন তো সময় আল্লাহর কি কুদরত, একটা মাকড়সা এসে জাল বুনিয়ে দিল, আর ওই জালের মধ্যে একটা কবিতর বাসা করে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেন কালকে সকালবেলা ইহুদির লোকেরা, জালিমেরা এসে যেন না বুঝতে পারে যে গর্তের ভিতরে কোনো মানুষ আছে। বুঝতে পারলেন? হযরতে আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে ঢুকে গেলেন, নবী মুস্তাফাও ভরে গেলেন। দেখতেছেন গর্তের ভিতরে বহুত রকমের গর্ত দেখা যাচ্ছে। হযরতে আবু বকর চিন্তা করতেছেন, আল্লাহ, না জানি এই গর্ত থেকে যদি সাপ বিচ্ছু বের হয়, দয়ার নবী মুস্তাফাকে যদি কামড় দিয়ে দেয়, আজকে আমরা অসুবিধার মধ্যে পড়ে যাব। আবার আসতে বলবো নাকি? আসতে মা বোনেরা, আর একটু আর একটা বার একটু আসেন মা, আর নাহলে একটু জায়গা করে দেন আসার জন্য, রাস্তা করে দেন, একটু কয়েকটা কমিটির ছেলেকে উঠান না, কোনো মেয়েকে ভলেন্টিয়ার বানিয়ে দেন, তাহলে রাস্তা করে দিবে। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা। আসেন না মা, আসেন না, একটু করে আসেন না। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাপজি ভাইরা, চিন্তার কোনো কারণ নাই, এখন মুফতি সাহেব চলে আসবে, শুনে রাখুন। হযরতে আবু বকর সিদ্দিক নিজে ওই গর্তগুলো দেখে অবাক হয়ে গেল। নবী মুস্তাফা বলতেছে, আবু বকর, আমি একটু আরাম করব। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার কাঁধে মাথা দিয়ে আরাম করুন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ও আমার মা বোনেরা গো, হযরতে আবু বকরের কাঁধে মাথা দিয়ে নবী মুস্তাফা আমার আরাম করতে আরম্ভ করলো। হযরতে আবু বকর সিদ্দিক নিজের জুব্বা মুবারক খানা ছিঁড়তে আরম্ভ করলো, আর পুরো গর্তগুলোতে এক একটা গর্তের ভিতরে কাপড় যেন গুজিয়ে দিতে আরম্ভ করলো। এইভাবে দিতে 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 আর মাত্র একটা গর্ত আছে,
যেই গর্তটাতে দিলে গর্তর ভিতরে কাপড় দেওয়া শেষ হয়ে যাবে। আল্লাহর কি হুকুম দেখেন মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক বলে সমস্ত গর্তর গিলোতে আমি কাপড় লাগিয়ে দিয়েছি, আর মাত্র একটা গর্ত আছে, কিন্তু ওই গর্ততে যে কাপড় দেব আর কাপড় নাই। হযরতে আবু বকর মনে মনে চিন্তা করে, আল্লাহ না জানি এই গর্ত থেকে যদি কিছু বের হয়ে আসে, আমার নবী মুস্তাফাকে যদি কামড় দিয়ে দেয়, আমার নবী মুস্তাফার আরামটা নষ্ট হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক বেরাদার কাপড় না গুজাতে পেরে নিজের পা মোবারক লাগিয়ে দিল, কিন্তু দেখেন ওই গর্তর ভিতরে একটা মস্ত বড় সাপ যেন ঢুকেছিল। সেই সাপ জানতো রে একদিনে গেল আমি আল্লাহ তাবারাক তাআলার দরবারে এটাই আরজু ছিল, ওগো রাব্বুল আলামিন একদিনে হলো আপনার হাবিবের চেহারা খানি আমাকে আপনি দেখাবেন। ও মুসলমান, আমরা এমন নবীর উম্মত আছি বাবা, সেই নবীর সঙ্গে কথা বলার জন্য আল্লাহ তাআলার দরবারে কুত্তা আরজি করেছিল। ওগো রাব্বুল আলামিন আপনি আমার জবানটা খুলিয়ে দেন গো আল্লাহ। আমার আল্লাহ বলেছিল, কুত্তা রে আমার হাবিবের সঙ্গে কথা বলার জন্য জবান চাচ্ছ, যাও আমি আল্লাহ তোমার জবান দিয়ে দিলাম। একটা যদি তার জবান ফুটতে পারে, তাহলে আমরা আপনি যদি ওই নবীকে আমরা মহব্বত করি, ওই নবীর ঘরকে যদি ভালোবাসি, তো নিশ্চয় আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে বেরাদার ইসলাম ছেড়ে জান্নাতে যাবে না। বলুন সুবহানাল্লাহ, ঠিক না বলেন বেরাদার ইসলাম। তো ওই গর্তের ভিতরে একটা মস্ত বড় সাপ ঢুকেছিল, যেই সাপটা আল্লাহ তাআলার দরবারে আরজু করতো, আল্লাহ একদিন হলেও আপনার হাবিবুল্লাহর চেহারা খানি আমি একটু দেখব। বেরাদার ইসলাম সাপটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে সুযোগ হয়ে গিয়েছে, আজকে আপনার হাবিবের চেহারা আমি নিশ্চয়ই দেখব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আপনার হাবিবের চেহারা আমি দেখব। এই বেরাদার ইসলাম সাপটা গর্তের ভিতরে ঘুরতে আরম্ভ করলো, যেখানে গিয়ে ছবল মারে সেখানে কাজ হয় না। সাপটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে কি আমি আর দেখতে পাবো না। এইভাবে করতে 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 এই গর্ততে ঠোকর মারে, ওই গর্ততে ঠোকর মারে, কিন্তু মুসলমান ঠোকর ছবলের পরে ছবল মারে, কিন্তু কাজ হয় না। সুবহানাল্লাহ। অবশেষে যেই গর্তের ভিতরে হযরতে আবু বকরের পা মোবারক ছিল, ওই জায়গাতে গিয়ে আবু বকরের পায়ের তালাতে একটা ওই সাপটা যেন সবল মেরে দিল। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে আহাত করে উঠল, আল্লাহ আমি আবু বকর আর হয়তো বাঁচব না। সুবহানাল্লাহ। ওগো রাব্বুল আলামিন, না জানি আল্লাহ আমার পায়ের মধ্যে কি যেন কামড় দিয়ে দিল। ওই সাপটা যখন দেখলো একটা বার কামড় দিয়ে হযরতে আবু বকর সিদ্দিকের পাটা নরম আছে, যখনই একটা বার কামড় দিয়ে দিল, আবার কামড় মারে, ছবলের পরে ছবল মারে, আবু বকর কিন্তু পাটাকে হটায় না। আবু বকর বলে, আল্লাহ আমি যদি পাটাকে ঘটিয়ে
মধ্যেই গো আল্লাহ হয়তো সাপটা বেরিয়ে এসে আমার রাসূলুল্লাহ খুব কামড় দিতে পারে। আমি আবু বাক্কার রে যতক্ষণ ধরে জান আছে আমার জীবন চলে যাবে, আমি পা হটাবো না। ও মুসলমান, ও আমার নবীর পাগলেরা রে, যেন বাবা সাপটা আরো জোরে জোরে সবল মারতে আরম্ভ করলো। হযরতে আবু বাক্কার আস্তে আস্তে করে পুরো শরীরটা আবু বাক্কারের যেন কালো হয়ে গেল। আবার হযরতে আবু বাক্কার বলে, আল্লাহ আমি হয়তো আর পাটা রাখতে পারবো না আল্লাহ, কারণ আমি আবু বাক্কার আর সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, ওলি ছাড়া রাসূল মিলবে না। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিছন দিক থেকে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত উঠিয়ে নারে তাকবীর। আল্লাহু আকবার।